হর হর মহাদেব। তপবন এই নামটি উচ্চারণ করার সাথে সাথে আমাদের কল্পনায় যেরকম ভাবনার অনুভূতি উপস্থিত হয়, ঠিক সেই রকমই বাস্তবে এর রূপ। আগেকার দিনে বড় বড় ঋষিরা বুঝেই এই জায়গার নাম রেখেছিল বোধ হয়। যারা টেকরাভার আছো তাদের জন্য তপবন একটা স্বর্গের রাস্তা খুলে দেওয়ার মতো। তপবন হলো সেই জায়গা যেটা পবিত্র মা গঙ্গা যেখান থেকে উদ্গম, গোমুখ ঠিক তার উপরেই অবস্থিত। এখানে আসলেই তোমার দেখা মিলবে মাউন্ট শিবলিং, যার রূপ দেখলে তুমি মোহিত হবে। ভুজবাসার থেকে 8 কিলোমিটার এবং গোমুখ থেকে 4 কিলোমিটার উপরে যে কঠিন চড়ার পরে তুমি যখন প্রথম মাউন্ট শিবলিংকে নিজের চোখের সামনে দেখবে, তার অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো থাকবে না। তুমি একটা ভাবের মধ্যে মোহিত হয়ে থাকবে। আর এই তপবনই হলো মাউন্ট শিবলিংয়ের পাদদেশ, প্লেন সারফেস। এইখান থেকে তুমি আরও অনেকগুলো পিক দেখতে পারবে। যেমন মাউন্ট শিবলিংয়ের পাশেই থাকছে মাউন্ট মেরু, নর্থ সাউথ, ভাগীরথী ম্যাসিভ 1, 2, 3 এখানেই রয়েছে। এখান থেকে তুমি ভাসুকি পিক, আর এর পরিবেশটা তোমাকে মুগ্ধ করতে বাধ্য করবে। এখানেই আসলে তোমার মেডিটেশনের কথা মনে পড়বে এবং তুমি একটা আলাদা আধ্যাত্মিক ফিল অনুভব করবে। আর সবসময় যেন চোখ বন্ধ করলেই তুমি শুনতে পারবে একটা ওম শব্দ। এই হলো তপবন। দেখি একটু মুখখান। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ভুজবাসার থেকে সকালবেলা অনেক সকালে উঠেছিলাম, কিন্তু যা ঠান্ডা কি বলবো, তাই আবার টেন্টের ভেতরে ঢুকে পড়েছি। এখানে থেকে ভুজবাসায় এসে আমি যা কালকে দেখেছি, রাতের যে আকাশের যে আকাশ গঙ্গা বা গ্যালাক্সি যেটা বলে, এত প্রপার আমি এর আগে কোথার থেকেও কখনো দেখিনি। পুরো যে পাহাড়ের ওপর থেকে লাইনটা তৈরি হয়েছে, আর যত তারা মনে হচ্ছে যে এইখানে এসেই জড়ো হয়েছে মাথার ওপরে। এটা একটা দারুণ জিনিস, যেটা মানে ফিল আমি করেছি। এবারে ক্যামেরা এখানে ইউজ করা যায় না, কারণ চার্জিংয়ের বহুত সমস্যা, কোনো কারেন্ট নেই, কিছু নেই। অটোমেটিক্যালি চার্জ হচ্ছে গিয়ে ড্রেন হয়ে যাচ্ছে। সো এখানে বলতে কি এই ওপরের এরপরেও তাই বুঝে শুনে হচ্ছে গিয়ে পাওয়ার ব্যাংক ইউজ করতে হচ্ছে। ও পাওয়ার ব্যাংকও ড্রেন হয়ে যাচ্ছে। ব্যাটারি জ্যাকেটের পকেটে রেখে দিতে হচ্ছে যাতে গরম থাকে একটু। মাইনাসের টেম্পারেচার মাইনাসের কাছাকাছিই ছিল, মানে হাত পা ধরে যাচ্ছে, কিন্তু টেন্টে ছিলাম, তার মধ্যে একটা ভালো আনন্দ। আর সকালের এখন উঠেছি, এখানে সানরাইজ হয়েছে। এই পিকগুলোর উপরে আলো পড়েছে, এই যে আমার পেছনে, কিন্তু আমার সামনে যে বড় ভাগীরথী, তার উপরে এখনও আলো পড়েনি। আর এই যে জায়গাটায় আমাদের টেন্ট, এদিকে রাম বাবা আশ্রম আছে। ওই যে সবুজ বাড়িটা হচ্ছে GNVN এর গেস্ট হাউস। আর আমাদের এই যে লাল নীল এই সবুজ এই টেন্টগুলো আমাদের পড়েছিল। আর এই পাশেই নদী, কিন্তু এইখানে একটা সমস্যা হচ্ছে গিয়ে টয়লেট। এটা একটা বড় সমস্যা যে টেন্ট অনেক থাকবে, টয়লেট অল্প থাকবে। তো এইটা একটা সমস্যা। কিন্তু এইটা তো ট্রেকিংয়ের তো এইগুলোই একটা জিনিস, যে ট্রেকিংয়ে সব কিছুর সহজভাবে সহজলভ্য পাওয়া যায় না। সো আজকের আমাদের গন্তব্য হচ্ছে এই ভুজবাসার থেকে তপবন। গোমুখকে বাইপাস করে উঠে যাব আজকে তপবন, আর তপবন থেকে কালকে নামার সময় গোমুখ হয়ে নামবো। তোমাদের কালকে গোমুখটা দেখাবো। আর হালকা হালকা সূর্যের আলো আমাদের ভাগীরথীর ওপরে পড়া শুরু হয়ে গেছে। আর একটা মায়াবী পরিবেশের দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা। যে কালকে আমরা যখন এসেছিলাম সানসেট হয়েছিল, কিন্তু হঠাৎই
কোথার থেকে মেঘ এসে পুরো ঢেকে দিয়েছিল। তো আজকে সকালবেলায় উঠে আমি আর রিস্ক নিইনি, আমি আগেই রেডি ছিলাম যে কখন এরকম আলোটা পড়বে আর তোমাদের দেখাবো। সে এক মায়াবী পরিবেশের মধ্যে আছি, চারিদিকে এই রকম পাহাড়ের রেঞ্জ, তার পাশে নদী বয়ের শব্দ, আর তার মাঝখানে আমরা টেন্ট পেতে রয়েছি। এর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বলে বোঝানো খুব মুশকিল। সো তোমরা এইটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকো এবং ভিডিও ভালো করার চেষ্টা করছি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। অনেক কষ্ট হচ্ছে, তবুও তোমাদের জন্য আমি রাত বসে থেকে যেভাবে হোক পাওয়ার ব্যাংক স্লিপিং ব্যাগের ভেতরে ভরে নিয়েও শুয়েছি যাতে একটু হলেও দেখাতে পারি। সো এই কষ্টেরটা তোমরা যাতে অনুভব করতে পারো এই ভিডিও দেখে, সেই জন্য তোমাদের আমি এই কষ্ট করে হলেও এই জিনিসটা দেখাতে চাইছি যাতে তোমরা এই ভাগীরথী 1, 2, 3 ভাগীরথী ম্যাসিভ, ভাগীরথী সিস্টার্স, এগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, এগুলো তোমরা দেখে এনজয় করতে পারো। সো আজকে আরও বিশেষ বিশেষ জায়গার থেকে হাঁটবো, বোল্ডার জোন থেকে হাঁটবো, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে অবশ্যই যেটা বলা সেটা হচ্ছে ঠান্ডা প্রচুর, সেই ঠান্ডার জন্য ঠান্ডার জিনিসপত্রগুলো তোমরা অবশ্যই ক্যারি করতে হবে। তার মধ্যে থার্মাল লাইনার এইগুলো খুব প্রয়োজন, একটা ভালো জ্যাকেটের খুব প্রয়োজন, একটা ভালো জুতোর খুব প্রয়োজন, সেইগুলো এই রাস্তায় খুব প্রয়োজন। কারণ এই রাস্তাটায় যে আসলাম, এই রাস্তাটা কিন্তু কোথাও পাথরের রাস্তা, কোথাও একটু বাঁধানো, আবার কোথাও পুরো ভাঙাচোরা, এই রাস্তার ভেতর দিয়ে তোমাকে আসতে হবে। তো এইখানে সেই রকম বলতে রাস্তা নেই, হাঁটতে হাঁটতে মানুষ যে আসা যাওয়া করতে করতেই রাস্তা তৈরি হয়েছে সুন্দর। তো সেইভাবেই তোমাকে সেই জন্য ভালো একটা শুজ ক্যারি করতে হবে এখানে আসার জন্য। ঠান্ডা হাতের গ্লাভস লাগবে, ওয়াটার বোতল অবশ্যই লাগবে, কারণ জলের সোর্স তুমি রাস্তায় পেয়ে যাবে। তবে আমি একটা জিনিস রিকমেন্ড করব, তোমরা সঙ্গে জিওলিন লেখো, কারণ এই রেঞ্জের জলে একটু জিওলিন দিয়ে খেতে হলে ভালো, নালে পেট খারাপ করতে পারে। আর বিশেষ কিছু বলার নেই। আর সেটা হচ্ছে গিয়ে এইটাতে মানে এইদিকে আসলে খুব এনজয় তোমরা করতে পারবে, খুব আনন্দ পাবে। সো দারুণ একটা পরিবেশ, দারুণ মুহূর্ত। তো এই বলে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি টুয়ার্ডস ভুজবসার থেকে তপোবন। তো চলো সঙ্গে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের শেয়ার করে দিও যাতে তারাও দেখতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। আর এইখানেই হচ্ছে গিয়ে সামনে যে আশ্রমটা, এটা হচ্ছে রাম বাবা, আর এই দিকের যে আশ্রমের চূড়াটা লাল বাবা আশ্রম। তো দারুণ একটা জায়গা, চলো ভিডিও স্টার্ট করি। মুখ চোখের অবস্থা তো খারাপই হয়ে গেছে, ফেটে গেছে ঠান্ডায়, এ তো স্বাভাবিক, এত ঠান্ডা, হাত দিয়ে ফোন ধরে রাখতে পারছি না, রাস্তা দেখে দেখে হাঁটতে হচ্ছে। তো চলো আজকে মাউন্ট শিবলিং, এর থেকে আর আনন্দের কিছু হয় না। তো স্টার্ট করি। তো ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। ভুজবাসা ক্যাম্প থেকে বেরোলেই এই তোমার সামনে ভাগীরথী গঙ্গা পার করতে হবে কেবিল কার দিয়ে, কেবিল কারে লাইন পড়েছে, এখানে পার করে তারপরে ওই পার রাস্তা দিয়েই যেতে হবে। তো আমরা এখন কেবিল কারের সামনেই দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন পড়ে গেছে। তো সকালটা খুব সুন্দর সকাল। আর এই যে আমাদের মেম্বাররা ওখানে কেবিল কারে লাইন দিয়ে দাঁড়িয়েছে, মেন টানা মানুষে টানা কেবিল কার। ভালো, সকাল থেকে ময়না পাখি এদিক ওদিক উঠছে, দেখতে একটা দারুণ অনুভব। আর ওই যে আমাদের টেন্ট ছিল, ওই যে হলুদ বা
ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কেবিল কারের ডিস্টেন্স মাত্র 100 মিটারের মধ্যেই আমরা কেবিল কার এর ধরবো বলেই আগাচ্ছি। কেবিল কারটা পার করে এরপরে আজকে রাস্তায় কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত ডিটেলস আমি তোমাদের দিতে থাকবো, আর রাস্তার কি কি অ্যাডভেঞ্চারাস সুন্দর স্পট আছে সেগুলোও তোমাদের বলতে থাকবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমাদের বলি কেবিল কার যেটা হচ্ছে গিয়ে সেলফ সার্ভিস, নিজেকেই টানতে হবে। তো এইভাবে টিম করে করে এপার ওপার করে কেবিল কারগুলো টানা হচ্ছে। তো তোমরা অন্যের একটা টিমকে টেনে দেবে, আবার তোমাদেরও অন্যের একটা টিম টেনে দেবে। তো এইভাবেই কোলাবোরেশন করে সুন্দরভাবে এই অ্যারেঞ্জমেন্টটা করা। এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, এটা পুরোপুরি সেলফ সার্ভিস। তো 9টায় এসে লাইন দিয়ে 12টা বেজে গেল ট্রলি পার করতে। তো তারপরে ট্রলি পার করে হাঁটা শুরু করলাম, আর হাঁটার ট্রেলটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে ট্রেলটা। একটা অভূতপূর্ণ সুন্দর ট্রেল ক্রস করছি ভুজবাসার থেকে, কেবিল কার পার করে তপবনের দিকে, গোমুখের দিকে অ্যাকচুয়ালি গোমুখ বাইপাস করে আজকে তপবন উঠবো। তো ট্রেলটা সামনে এই যে ভাগীরথী পিক, আর আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। আর এই যে গাছগুলো দেখেছো, পাহাড়টাকে একটা আলাদা কালার করে দিচ্ছে, কখনো সাদা কখনো লাল, সে এক আলাদা সৌন্দর্য। এ বলে ব্যক্ত করার মতো নয়, শুধু এনজয় করার মতো। আমিও এনজয় করছি, তোমরাও এনজয় করো। যাত্রাপথে এই ব্লু শিপে দেখা পাওয়া গেছে, এরা এখানে রোদ পোয়াচ্ছে আর ঘাস খাচ্ছে।
সে এক দারুণ জিনিস। হ্যাঁ, এটা এমনিও গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই হাঁটছি আমরা। সো এখানে এদের দেখতে পেয়ে ক্যামেরা বন্দি না করে পারলাম না। তোমরাও দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আমার মনে হয় একটা ট্রেক তখনই ভালো হয় যখন সেই ট্রেকের সহযাত্রীরা ভালো হয়, আর আমাদের কাছে সেটা সৌভাগ্য যে আমরা তা পেয়েছিলাম। আর এই ট্রেকে যাদের কথা না বললেই নয়, তারা তন্ময়দা, সুপ্রিয়দা, তুলিকাদি, শাশ্বতীদি, সজলদা, প্রতীকদা আর প্রদীপদা আর বাচ্চারা, আর আমাদের প্রিয় মোনাদি। এরা না থাকলে ট্রেকটা কমপ্লিটই করতে পারতাম না। সবাই যেন ওই কদিন একটা পরিবারের মতো হয়ে গেছিলাম। সবাই টেন্ট শেয়ার করা, খাওয়া দাওয়া, হই হুল্লোড় করে বেশ ভালোই কাটছিল। সো সহযাত্রী একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি ভালো সহযাত্রী হয় তবে অনেক কিছুই খুব ভালো হয়, ভালো সময় কাটবে। তো ট্রেক করতে গেলে যদি সহযাত্রীরা ভালো হয় তোমাদের সত্যিই ভালো লাগবে। সো দারুণ একটা অভিজ্ঞতা, একটা অনুভূতি, আর সুন্দর মজা করে কেটেছিল এই ট্রেকটা। কষ্ট হলেও যেন হেঁটে যাওয়ার পরে যখন আমরা এক জায়গায় গল্প করছি, খাচ্ছি, সেই যে আনন্দটা, সেটাই এই ট্রেকের খাটনিটা অনেকটাই মুছিয়ে দিচ্ছিল। সো এটা একটা ভালো জিনিস। আমি এখন যে ফ্রেমটায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেইখান থেকে একই ফ্রেমে আমার সামনে এই যে ভাগীরথী পিক, আর এইখানে হচ্ছে মাউন্ট শিবলিং। একই ফ্রেমের মধ্যে দুটো পিক। আমরা আজকে যাব মাউন্ট শিবলিংয়ের বেসে, তপবন। মোটামুটি ভুজবাসার থেকে 2.5-3 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, কিন্তু এক অভূতপূর্ণ বৈচিত্র্যময় বর্ণময় দৃশ্য। যে দৃশ্য মানে মুখে বলে প্রকাশ করা যায় না। চোখের সামনে ভাগীরথী ম্যাসিভ 1, 2, 3, এদিকে মাউন্ট শিবলিং, আর কি চাই। আর আকাশ পরিষ্কার, তবে মাউন্ট শিবলিংয়ের উপরে একটা মেঘ হালকা জমে আছে, ওইটাই সরার অপেক্ষায় আমরা আছি। সরে গেলেই একদম পরিষ্কার মাউন্ট শিবলিং দেখতে পাবো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মেঘ কাটছে আস্তে আস্তে, তো আরও আগিয়ে যাই যতটা আগাতে পারি। হর হর মহাদেব। এ পথে স্বর্গের মতো লাগছে। স্বর্গযাত্রা, যেন মনে হচ্ছে স্বর্গযাত্রা করছি। হ্যাঁ, আর মাটি অনেকটা দূর আসার পরে একটা পুরো সমান ভ্যালি পেলাম, যেটা মাটি, পুরো মাটির তৈরি। কিরকম বলো? নিচটা দেখো, সারফেসটা পুরো জল আসে যে। ফেটে যাচ্ছে। এই যে মাটিটা একটু আছে, কিন্তু মাটি, হ্যাঁ। আর এই জায়গাটা কিচ্ছু নেই, গাছপালা কোনো। ভ্যালির ভেতর দিয়ে হাঁটা, ন্যাড়া পাহাড়। হ্যাঁ, আর লক্ষ্য সোজা ভাগীরথী।
আমরা বোল্ডার জোন এসে গেছি। এরপর থেকে এই পুরো রাস্তাটাই বোল্ডার দেওয়া আছে এবং এখনও হাইক করা শুরু হয়নি, এখনও সমতলে আছি, তবে বোল্ডার পুরো ভরা। আয় আয় আয়, খাবার আছে আয়। ও হাওয়ার জন্য ঠিক সোজা উঠতে পারছে না। রাস্তাটা দেখো বন্ধুরা, কোথা দিয়ে চলছে মানুষ। রাস্তা বলতে এখানে রাস্তা কোনো কিছু নেই, সোজা যে যেরকম পারছে চলে যাচ্ছে। সামনে আমাদের প্রদীপদা আছে, ট্রেক লিডার, চলছে ওর পথ দেখানো মার্গেই আমরা এগিয়ে চলছি। আর ওদিকে সুন্দর আছে, সুন্দর, ওরা দুজনেই চলছে। তো আমরা বোল্ডার জোন থেকে এবারে হাইক করা শুরু করব, সেই জায়গাটা এসে গেছি। এই চলার পথে তোমার সঙ্গে সঙ্গে এই খরস্রোতা নদীগুলোও চলবে। তোমাকে কখনো এপার থেকে চলতে হবে নদীর, কখনো ওপার থেকে। তো নদী পারাপারে সঠিক কোনো রাস্তা থাকবে না। তো আমরা কি করেছিলাম, সরু ধারা দেখে পাথর ফেলে আমরা রাস্তা নিজেরাই তৈরি করে নিয়েছিলাম, সেই রাস্তায় সবাই পারাপার করেছিলাম। কোনো রাস্তা নেই, নিজের রাস্তা নিজেদেরই বানিয়ে নিতে হচ্ছে। পুরোটাই বোল্ডার জোনের ভেতর দিয়ে হাঁটা, আর তার মধ্যে দিয়ে এই নদীটা বয়ে গেছে। এটাকে এখনই সবাই পার করলো। এখান থেকে 2 কিলোমিটার খাড়াই, ওই বাঘটা নিয়ে ঘুরে যাব, ঘুরে আবার ওপরে চলে যাব মাউন্ট শিবলিংয়ের বেসে। এই চলো, রাস্তা তো বুঝতেই পারছো রাস্তা কতটা দুর্গম। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখান থেকে আরও 2 কিলোমিটার ট্রেক করতে হবে ঠিক এই রাস্তা দিয়ে, তবে আমরা পৌঁছাবো তপোবন ওই পার দিয়ে। রাস্তাটা খুব ক্রিটিক্যাল রোড।
যে নিচটা দেখালাম ওইখান থেকে পাথরের পথ পেরিয়ে এসেছি। আর এই যে এই টপ এখনও চড়াই বাকি, তারপরে আবার একটা টপ, তো একটু টাফ আছি। এমনি এমনি উত্তরাখণ্ডের 10টা ট্রেকের মধ্যে, টাফ ট্রেকের মধ্যে এর নামটা আসেনি। তার নিশ্চয়ই কারণ আছে, যে কারণটা এখন বোঝা যাচ্ছে। এই 2 কিলোমিটার 3 কিলোমিটার চড়াইটা খুব কঠিন, যেটা গোমুখ থেকে তপবনের দিকে আগাচ্ছে। তবে আস্তে আস্তে আসো, বসে বসে আসো, কিন্তু এখানে একটু রক ফল হচ্ছে, সেটা খেয়াল রেখে উপরে উঠতে হবে। রক ফলিংও হচ্ছে এখানে অনেক জায়গায়। তো চলো একেবারে তপবনে উঠেই আবার ভিডিও কন্টিনিউ করব। একটা হার্ড ট্রেক করে পৌঁছে গেছি তপবন ভ্যালিতে। আমার সামনে মাউন্ট শিবলিং, সাইডে ভাগীরথী, আর এই সাইডে মেরু পর্বত। তোমাদের দেখাই একবার, ক্যামেরাটা ঘোরাই। শিবলিং, ভাগীরথী, মেরু দেখা যাচ্ছে না। হা কি দেখিলাম, রাতটা ছিল বেশ। জন্ম জন্মান্তরে ভুলিব না, মহাদেবের জটা দেখছি। এই যে ট্রেক করে এতটা কষ্ট করে আসা, আর তার মধ্যে যেটা বলার, রাস্তায় অনেকগুলো জায়গা ছিল যেখান থেকে পাথর পড়ছিল। আমাদের এদিকে খুব প্রবলেম হচ্ছিল, পাথর পড়ে যাচ্ছিল। মেঘ ঢেকে যাওয়ার আগে শিবলিংকে তোমাদের সামনে দেখাই। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পৌঁছে গেছি মেঘের রাজ্যে, মেঘের রাজ্যে পৌঁছে গেছি। আর চারিদিকে মেঘ, আর সামনে শিবলিং, যেন মনে হচ্ছে সাক্ষাৎ মহাদেব আমার সামনে দাঁড়িয়ে আছে। এই ফিলিংস মানে কথা বলার মতো আমার কাছে জোরও নেই। আমি মানে কি বলবো, যেন চোখে জল বেরিয়ে যাবে এমন একটা দৃশ্য। ওই টানা 8 কিলোমিটার রাস্তা ভুজবাসার থেকে ট্রেক করে আসার পরে যখন চোখের সামনে এই জিনিস থাকে, এইটা আর ব্যক্ত করা যায় না, এটা শুধু দেখাতে হয়। আজকে আমাদের রিকোয়েস্টে আমাদের পটার কাম শেফ দাদা খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি, পাঁপড় ভাজা, আর সঙ্গে গোলাপ জামুন নিজের হাতে বানানো। তো কি বলবো বন্ধুরা, ওই রকম ঠান্ডার পরিবেশে এবং কিচেন টেন্টের মধ্যে বসে সবাই মিলে একসাথে খিচুড়ি উপভোগ করার সে আনন্দ, এক অনুভূতি। সো দারুণ একটা জায়গা, তো দারুণ ফিলিংস। এই পর্বের ভিডিও এখানেই শেষ করছি। পরের পর্বে থাকছে গঙ্গোত্রী গ্লেশিয়ারের গোমুখ গুফা, যেখান থেকে মা গঙ্গার উৎপত্তি। তো তপবন থেকে 4 কিলোমিটার ট্রেক করে আমরা গোমুখ যাব, এবং গোমুখ থেকে 4 কিলোমিটার ট্রেক করে ভুজবাসা পৌঁছবো। তো ভিডিও এনজয় করতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখনকার জন্য বন্ধুরা টাটা।